আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দেশবাসী, আজকে আইসে আমার বড় ভাই ঢাকা থেকে আগত। সে আমাদের সাথে সাক্ষাৎ করার জন্য 6 ঘন্টার জন্য এসেছে আমাদের গ্রামে, গঞ্জা গ্রামে আগত আমাদের বড় ভাই জুয়েল ভাই। দেখছেন আমাদের সামনে হাঁটছে। আসার পর আমাদের সাথে সাক্ষাৎ হইলো, কারণ আমরা বেশি দিন বাড়িতে থাকি না, অনেক দূর দূরান্ত থাকি। সে কেউ পড়াশোনা করে কলেজে, কি আমি মাদ্রাসায় পড়াশোনা করি, এবং আমার ভাই ব্যবসায়ী। সে আসার পর আমরা ভাবলাম, চিন্তা ভাবনা করলাম, আরে বড় ভাই আসছে, বড় ভাই নিয়ে কিছু আমোদ ফুর্তি করি। আরে পিছন থেকে হঠাৎ করে দেখি হেলিকপ্টারের মতো কি জানি একটা আওয়াজ হচ্ছে, বড় বড় করে। আমরা ভাবছি হেলিকপ্টারে যেতে যাবো, পিছনে দেখা দিই মশা মোটরসাইকেল আছে। আরে মশা কারে কয়? মশা তো না, আসলে সে মানুষে, কিন্তু তার নাম হলো মহসিন, সবাই তাকে মশা বলে তাকে পরিচিত। আচ্ছা, মজার বিষয় হলো আমরা মশার গাড়ি দেখে আমরা চিল্লাচিল্লি করার সাথে সাথে সে ডাইরেক্ট ব্রেক করছে। ব্রেক করার পরে আমাদের বড় ভাই জুয়েল ভাই সে ভাবতেছে নাকি সেই মোটরসাইকেল চালায় আমাদেরকে নিয়ে যাবে আমাদের এই ভাইরাল দই খাওয়ার জন্য কৈলাটি ননে। তখন সে চেষ্টা করতেছে মোটরসাইকেলটা চালাইতো, কিন্তু সে তো পারে না। কিন্তু সে আমাদের সাথে পাট লওয়ার জন্য সে মোটরসাইকেলটা চালানোর চেষ্টা করতেছে। সে আমাদের বড় ভাইয়ের ভাব নিতে যাচ্ছে, কিন্তু আসলে কিন্তু তার ভিতরে কিছুই নাই। আচ্ছা, এই কথা বাদ দিলাম। সামনে আমরা দাঁড়িয়ে দেখলাম আমরা পাকাটা ফিসার চেষ্টা করছিলাম, কিন্তু আমরা ব্যর্থ হয়ে গেছি, কারণ মাছ টাছ নাও থাকতে পারে, বা দেখবো কাঁকড়া কুকড়া ফিরে রয়েছে সামনে। যায় দেখি আর নিষিদ্ধ জাল, যেটা চাইনিজ থেকে আইছে, এই নিষিদ্ধ জাল অনেক জায়গায় নিষেধ করা হয়েছে, কিন্তু আমরা এই জালের জন্য আমরা মাছ টাছ খাইতে পারি না। আমরা শুধু মাছ কপাল থেকে উঠে গেছে, এখন কপালে শুধু ঝুলে কি ফাঙ্গাস, আর কিছু নাই। ফাঙ্গাস আর কিছু ঝুলে না বাজারে দিলে। যাইতে যেতে দেখি সামনে আমরা শিবির বলতে এটা একটা পাগলা বাজারে একটা স্থান, এখানে স্কুল আছে। এটা আমরা শিবির নামে সবাই চিনি, কিন্তু শিবির ইতিহাসটা কোথা থেকে আসছে এটা আমরা জানি না। যদি জানি আপনাদেরকে জানাবো। আর যা দেখি আমাদের কতটি গ্রামের ফুলাভান দ্বারা রয়েছে, সে আমাদের দেখি খুব খুশি হইলো, আনন্দ পাইলো। আমরা কিছু দাঁড়ার পরে যাই দেখি আমরা আমাদের জন্য হেলিকপ্টার চলে আসছে, এদের আমরা হেলিকপ্টারে উঠলাম। আমরা সবাই উঠেছি হেলিকপ্টারে, আমরা হেলিকপ্টারে চড়লাম। আপনারা বলতে পারেন যে হেলিকপ্টার তো আকাশে উড়ে। আরে আমরা হেলিকপ্টার রাস্তা দিয়ে চলে, কারণ আমরা হেলিকপ্টার উঠার মতো আমাদের সামর্থ্য নাই, এই জন্য আমরা এটা হেলিকপ্টার বানাই লিছি। এই যে এটা হচ্ছে পাগলা বাজার। এখানে মনে হয় আগে পাগল মানুষ বসবাস করতো, পাগলা হয়েছে গেলে আমরা জানি না, কিন্তু আমরা জানি এটা পাগলা বাজার হইতে পারে। ইতিহাস হলো আগে মানুষ এনে পাগল আছেন সব, এখন সে তারা বাজার দিয়ে পাগলা বাজার বানাই লাইছে। আচ্ছা, কথা এটা না, কথা বেশি লম্বা করান যেত না। কথা হলো আমরা দই খেতে যেছি, আপনারা দইটা দেখবেন। আমরা দই কিন্তু কৈলাটি ইউনিয়নের দই অনেক ভাইরাল, অনেক জায়গা থেকে দই খাইতে এই গঞ্জা, রানীগাঁও, পুগলা, ফাগলা, বরফাওড়া। এই যে সামনে এসে পড়ছি, এই যে এটা হচ্ছে ফুলমিয়া স্টোর। এই যে আপনারা দেখতে পাচ্ছেন ফুলমিয়া স্টোর। এখানে আমরা নামার সাথে সাথে আমরা বসবো। আমাদের সাথে যেহেতু বড় ভাই আছে, শ্রদ্ধেয় বড় ভাই জুয়েল আহমদ, তিনি আমাদের সাথে এসেছেন, তাদেরকে নিয়ে দই খাওয়াবো। এই যে হচ্ছে এগুলো হচ্ছে এই যে দই আপনারা দেখতে পাচ্ছেন, এগুলোর দই, এগুলো কাঠি দই, এটা নিজের হাতে তৈরি দই। এটা কিন্তু কোনো বাজে কোম্পানি না, কোনো ফুকা নাই এগুলোর মধ্যে, একদম মিষ্টি, অনেক ভালো। এই যে এই হচ্ছে দোকানের মালিক, এই হচ্ছে আমার জুয়েল ভাই এবং ফাহিম ক্যামেরাম্যান কাউসার আহমদ বড় ভাই, এবং আমি সাথে আছি। এই যে আমাদের সামনে হচ্ছে এগুলো দই, এগুলো হচ্ছে কাঠি দই। এই বলে আমার কথা শেষ হলো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।